হ্যাঁ কি বলছিস রে? ইস কি করে দিয়েছিস রে এই জায়গাটা। এ মা কেমন আছো দিদা? ভীষণ ভালো। থাকতে এসো, ঠিক আছে ঠিক আছে? আমি অন ক্যামেরা রেকর্ড করে নিলাম। এখানে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে পুরি দোসা, এটা হচ্ছে বাপির ঘি মশলা দোসা। আগে গুছাই 4-5 তারিখ, তারপর গুছাবি? তো গুছাবো না? গুছাতে হবে। গুছাবো না? তাতে না আসা ভালো, এই চলে যাওয়ার থেকে না আসা এটা বেশি মুশকিল হয়। গুড মর্নিং সবাইকে। আর তবে গুড মর্নিং। 11:30 বাজে। ওটস দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। বলছিল খাবে না, বললাম না। তারপরে বললাম না খাবো একটুখানি। বললাম হ্যাঁ এইটা ওই আর কি অল্প একটু খাবো বললি। ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছি তো খেতে ভালো লাগছে। হ্যাঁ গরম গরম। আমরা তো এই লুচি পুচি যা ছিল তাই খেয়ে নিলাম, মিলিয়েছি না। আমি ম্যাগি খেয়েছি কালকে, তুই যে ম্যাগিটা খেলি। ভালো লাগলো? হ্যাঁ ভালো লেগেছে। ওতে একটুখানি ম্যাগি মশলা দিলে। আমি আর দিইনি কিছু বাবা, আমার ওই ভালো। আজকে রান্না এখনো শুরু হয়নি, কিচ্ছু শুরু হয়নি। আজকে রূপা ছুটি নিয়েছে। সকালবেলা সব করে নিয়েছি, ঝাড় দেওয়া মোছা সব কিছু করে টোরে ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমাদের ওই বাথরুমটা বলা হচ্ছিল না, ওটার জন্য লোক এসেছিল আবার। সে আবার বললো নোনা টাইলসের জন্য, এই নোনা ইটের জন্য হচ্ছে, আর কিচ্ছু না, 100% একদম গ্যারান্টি। তো যাই হোক সে কাজ করবে, টালি ফালি কি সব লাগাবে, সব চলবে। এখন দেরি আছে যদি এগুলো কাজ করতে। আর আজকে সৌমি বলল যে শর্টকাট বিরিয়ানি খাবে। তা মায়ের তো রয়েছে, ভেজ ডাল রয়েছে, পোস্ত রয়েছে, হয়ে যাবে। একটু ভাজা ভুজা কিছু করে দেবো। আর আমরা খাবো শর্টকাট বিরিয়ানি। তাই জন্য একটু লেট করেই বসাচ্ছি, কেন বিরিয়ানি করতে বেশিক্ষণ লাগবে না, এটা তো কুকারে হবে। ফটাফট কষিয়ে টষিয়ে একবারে বসিয়ে দেবো। তো আবার স্নান টান করবো, বাকি কাজ তো সব কমপ্লিট হয়েই গেছে। সেই জন্য তাড়াহুড়ো করে লাভ নেই, বেশি তাড়াতাড়ি করলে আবার ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। আমিও তো চিকেন নিয়ে চলে এলাম সকালে। ওই গুড়টা কি অনলাইন আনবে? না ও বলছিল অনলাইন আনাতে। অনলাইন খেজুরের গুড় ভালো হয় না। তাই? খেজুরের গুড় পাওয়াই যায় না অনলাইন, হয়তো জানি না। আমরা তো পাটালিটাই জানি। তাহলে বিকেলে গিয়ে দেখতে হবে, একটু গুড় নিয়ে আসতে হবে। কালকে একটু পিঠে বানিয়ে দিই। 170 দেখে এসছে খেজুরের গুড়, তাহলে নিয়ে আসতে পারো। সেইটাই তো ভুল করে এতে ফলার গাছ থেকে পাতলা নিয়ে খেজুর মিক্স ভুলে গেছে। গন্ধটা তো খারাপ লাগছে না, পাতলা গুড়টা খারাপ লাগছে না। কালকে এনেছো দেখিয়েছো? ফলালা গাছ থেকে, পুরোনো ফলালা। বললো ভালো। এবার খেজুরের গুড় বিহারির কাছে আছে। আজকে আমি আসার সময় এই জন্য ওখান থেকে এলাম চিকেন নিয়ে। তাহলে দেখতে হবে। ও বললো হ্যাঁ 170। বাবিঘাটে অনেক কিছু আনতে হবে, ওর কাছে ভালো হয়, ওর কাছে পুরোনো দোকান ভালো হয়। তো শুরু করে দিচ্ছি বিরিয়ানিটা। এখানে আমি প্রথমে চিকেনটা একটু দই আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। আর এতে পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি দিতে হয়। 2টো টমেটো দেবো আমি, এটা আরেকটু টমেটো দেবো। আর পেঁয়াজ 3টে বড় বড় নিয়েছি, পেঁয়াজ কুচি। চিকেন এখানে 1/2 কিলো, একটু বেশিই হবে। আদাটা আমার বাটা আছে, তাই জন্য রসুনটা কুচিয়ে দিচ্ছি। আর রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ, 2-4টে গোলমরিচ। ব্যাস, চালটা এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর ব্যাস, আর লাগবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি কিনে রেখেছি। হান্ডি বিরিয়ানি মশলাটা খুব ভালো লাগে, এই হান্ডি বিরিয়ানি মশলাটা খুব ভালো বিরিয়ানি। এইটা দিয়েই করব। আর রান্নাটা হবে সরষের তেলে। আগে ফোড়নগুলো দিয়ে নেবো, তেজপাতা, ফোড়নগুলো দিয়ে দিলাম। বেশি কিছু দেয় না এতে, শর্টকাট বিরিয়ানি, বেশি কিছু মশলা লাগে না। আর মানে জলটা দেওয়ার পরে একটুখানি ওই মিঠা আতর, একটু গোলাপ জল, এসব এগুলো একটু দিয়ে দেবো। ব্যাস, আগে দিয়ে দিই রসুন কুচিটা, একটু আদা বাটা দেবো। আদাটা বাটা আছে বলে রসুনটা কুচিয়ে দিলাম। আবার শুধু রসুনটা পিসবো তাই জন্য, তা নাহলে অল্প আদা রসুন বাটা, কেন বিরিয়ানি মশলাতে তো সব আছেই। অল্প আদা রসুন বাটা দিলেই হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। আমরা একটু মাখা মাখা খাই, এই সাদা সাদা জিনিসটা অতটা ভালো লাগে না, সেই জন্য একটু পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি দিলে ভাতটা মাখা মাখা হবে। সব কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো। অন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অন্য লঙ্কার গুঁড়ো কিছু দেবো না, দেবো হাফ দিয়ে দেবো। এটা হাফ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে আবার কষাবো। মশলাটা একটু কষিয়ে নিই, তারপর চিকেনটা দিয়ে কষাবো। কষিয়ে ভাতটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, যতটা চাল তার ডবল জল। চিকেনটা ভালো মতো কষে গেছে, তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার দিয়ে দেবো চালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, লবণ এখনও দিইনি, ওই দইয়ের মধ্যে মাখিয়েছিলাম সেই লবণটাই আছে, আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি দিয়েছি, লবণ দেব। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, হ্যাঁ ওই পেয়ারা জল আর মিঠা আতর এসব একটু একটু দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। দিচ্ছি। আমি 2 বাটি চাল দিয়েছি, তাই 4 বাটি জল দেব। হয়ে গেছে একটা সিটি। ও এত সর্দি যে কোত্থেকে আসছে ভগবান জানে। সকাল থেকে নাক দিয়ে গলা দিয়ে বেরোচ্ছে, তারপরেও দেখছি মানে নাক ঘুরে যাচ্ছে আবার। যাই না কোত্থেকে হচ্ছে এত সর্দি, বুঝতে পারছি না কবে যে থামবে কমবে না জানি না। তো পড়ে গেল কি করে, ভীষণ সর্দি হচ্ছে। 1:10 হয়ে গেল সব কিছু করা, খালি পরে বেগুনটা ভাজবো গরম গরম। এখন একটু 5 মিনিট রোদে বসে লেবুটা খাই, একটু রোদ পাই। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, চান করতে যেতেও ইচ্ছা করছে না। এখন ভাপ খুলবো না, থাক গরম থাকবে। কি বললি? বাপি বললো আজকে চান করবেন না, ঠান্ডা আজকে সত্যি ঠান্ডা, বেশ ঠান্ডা। তুই রাত্রিরে ফ্যান চালিয়েছিলিস কেন? আমার ঘুমোট লাগে, আমি শুতে পারি না। সকালে আমি ঘর মুচ্ছি, দেখছি ফ্যান চলছে। আস্তে চালাতে পারি, কিন্তু প্রবলেম হয় ওই ঘড়র ঘড়র আওয়াজ করে আর আমার ঘুম হয় না। হ্যাঁ, ফ্যান চালিয়ে ঠান্ডার মধ্যে কেউ ছয়? আমি তাই তো পাগল হয়ে গেছিস। বিরিয়ানি হয়ে গেছে, অনেক বানিয়েছে। তুই যতটা খাওয়ার খাবি, আমি যতটা বানানোর বানিয়েছি। দাবিয়ে বানাতে বললাম, তাই জন্য আমি 1 কিলো বেশি আন। দাবিয়ে কি করে বানাবো? দাবিয়ে খাবেন না? হ্যাঁ, যতটা একদিনে একবেলা যতটা খাবে খাবে। সব 1 কিলো মাংস বিরিয়ানি করে নেবো নাকি? 1 কিলো বেশি হবে। 1 কিলো বেশি এনেছি আমি, তাই জন্য যদি তুই আর কিছু মাংস খাবি ভাজা করে দেবো। এটা ওই আরেকটা লিপস্টিকটা যেটা আগের দিন বলছিলাম, তো দুটো আনিয়েছিলাম। একটা যেটা মায়ের ভেঙে গেছিলো, ওটা হচ্ছে এইটা, আর ওর সাথে আরেকটা কালার। মা পুজো করছে, এখন করে নিক। আর মায়ের আমার থেকে একটা মাত্র পূর্ণ আর এক্সপেকটেশন ছিল এই ওপরের থাকটাকে পুরো গোছানো। তো আমি ওপরের থাকটাকে গুছালাম, গুছিয়ে যে এত খাতা বার করলাম। এগুলো সব শুধু কলেজের খাতা, মানে কলেজ আর টিউশন যেতাম ওই টিউশনের খাতাগুলো। নিচেও কয়েকটা জিনিস আছে, বাট মনে হয় খাতা বই নেই। এই কয়েকটা আমি রেখেছি জাস্ট অ্যাজ আ মেমোরি। কিছুতে পেজ আছে, মানে ব্ল্যাঙ্ক পেজ আছে, তো ওগুলো ইউজ করা যাবে। আর কিছুতে কয়েকটা জিনিস আছে যেগুলো এখনও ইউজ হবে পড়াশোনার এই ক্ষেত্রে। আমার কয়েকটা ব্যাকরণের বই ছিল মুহাবরে লেখা, তো ওগুলো আমি পড়ছিলাম গোছাতে গোছাতে। আর ব্যাস এটা করে নিলাম, তো মা ডেকে নিতে পারবে কালকে বই খাতার লোকটাকে। আর এই যে ওটারই সেম বক্স, ওটারই অন্য শেড। আর একটা এইটা শেডটা হচ্ছে 01, শেড 01। এবার দেখো ডিফারেন্সটা। এটা পুরো পার্পল ওয়াইন কালার, না এইটা ওয়াইন কালার ধরো, আর এটা একটু পার্পল ওয়াইন কালার। তো আমার দুটোই ভালো লেগেছে, আমি গিয়ে আনাবো পরে। মায়ের এই বেগুন ভাজা, পোস্ত আর এই ডাল দিয়ে দিয়ে আমাদের বিরিয়ানি
তুলে নিই, খাবো এখন। এই দেখো পুরো চালগুলো বেশ বড় বড় আছে, মানে গলে যায়নি। চলো, আজকে ওই জায়গাটা গুছাচ্ছিলাম, তখন দেখলাম যে অনেক কটা ছবি এঁকেছিলাম ছোটবেলায়, কবলার যে জুতো ইয়ে করছে, আর অনেক লোক আছে, পরে দেখাবো। আর ছোট ছোট ড্রয়িং, মানে ওই মুখ, ওই আউটলাইন, তারপর বেঞ্চে বসে আছে, ডাব খাচ্ছে, অনেক কিছু ছিল। তো ওগুলো আন্টি এক একটা, মানে ম্যাম আর কি, ম্যাম এক একটা টপিক দিত আর আমরা আঁকতাম, ওগুলো দেখছিলাম। আর খেয়ে তো খাবার তো তোমরা দেখেই নিয়েছো। চলো হয়ে গেছে। আচ্ছা চলো খেয়ে নি সব। কি ভাবছিস তুই এটা নিয়ে? বাজিয়ে যাচ্ছিস আর এদিক ওদিক তাকাচ্ছিস। এটা আমি ভাবছি, আমার কাছে ডাব্বাটা ওখানে সাজানো, ডাব্বাটা এটা সাজানো ছিল, এটা কি রাখা যায় এই মুহূর্তে। বেসিক্যালি মা বললো কানের দুল রাখবে, আমি বললাম এতে কানের দুল রাখলে সব এর ওপর হয়ে যাবে, অনেক বড় জায়গা না, ছোট হলে হতো। এটা আমাকে প্রথম গিফট একদম দকাই দিয়েছিল কোন একটা ওকেশনে, বার্থডেতে বা বার্থডে না, আমার মনে হয় রাখিতে ছিল, ভাইফোঁটা বা কোনো সময়। এটা দুটো পারফিউম ছিল, বলে তো আমি ইউজ করে নিয়েছি। তখন সুমনের বিয়ে হয়নি, অনেক আগেকার। আর চিজ থেকে কিনেছিল। আমি কোথায় গেছিলাম গো যেখান থেকে আমি এই ভগবদ গীতাটা কিনেছিলাম? ওই মায়াপুর। মায়াপুর? তুমি? আমি মাসিদের সাথে গেছিলাম সেবারে, কে জানে, মনে পড়ছে না। মায়াপুর থেকে কিনেছিলিস? আমি কয়েকটা পাতা পড়েছি, তারপর আর পড়া হয়নি। ভাবছি এটা নিয়ে যাবো, অনেক মোটা, হ্যাঁ না? জায়গা থাকলে নিয়ে চলে যাবো হাতে ধরে। হ্যাঁ, এটা তো হাতে ধরেও নিয়ে চলে, তো কেউ কিছু বলবে না। আচ্ছা, মাও খাচ্ছে ওদিকে, ছাড়িয়ে দিতে হবে আমাকে। ও বাবা, ছাড়িয়েছে কতক্ষণ দেবো? একটাই দাও, বাকি আমি ছাড়াচ্ছি। নুন দিয়ে একটুখানি দাঁড়া। বাবা হাই, না না, নুন নেই। ভালো লাগছে। হ্যাঁ, এটা কবে কার? আমি আবার এনেছি তো ও, বিহারির দোকান থেকে। মাকেও দিয়েছি, ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আমি একটা কাণ্ড করেছি। কি কাণ্ড? মানে তোমার তাতে কোনো ক্ষতি হবে মানে? কিন্তু আমার ক্ষতি হবে। বুঝলাম না। আরে আমি আমার আইব্রো কেটে নিয়েছি। কি বলছিস রে? মা কি কাণ্ড করলো দেখো। বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না তো? দূরে যাও, লোকেরা দেখে। মা কি করতে কাজল লাগিয়েছিস? আরে আমি বেসিক্যালি এটা হচ্ছে একদিকে আইব্রো রেজার, একদিকে ফেস রেজার। তো আমি করি, কিন্তু এটা নতুন কিনেছি। এবার এই আইব্রো রেজারটা দিয়ে কাটছিল না, আমার যে এক্সট্রাগুলো আছে ওগুলো কাটছিল না, আর কাঁচি দিয়ে হচ্ছে না, কাঁচিতে ধার নেই। তো আমি বড়টা দিয়ে করার চেষ্টা করেছি, বড়টা দিয়ে করার চক্করে একটুখানি স্লিপ হয়ে কেটে গেছে। কি করে দেখো, এটা 3-4 মাস লাগবে গ্রো হতে, একটুখানি। তো কি তো বিচ্ছিরি লাগবে দেখতে রে। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না, কিন্তু বোঝা যাচ্ছে কাজল লাগিয়েছিস। গোড়া টিম বোঝা যাচ্ছে। এই তো কাজল এই সাইডে কাজল লাগিয়েছিস, এই সাইডটা না, ডান দিকেরটা তো না বাঁ দিকেরটা? কি করে দিয়েছিস? এই পুরো কেটে দিয়েছে, কাণ্ড করে দিয়েছে একদম। কেন এইসব করছিস ফালতু করে? বাপিকে এখন টেকনিক্যালিটিস বোঝানো। হ্যাঁ, এখন অনেক টাইম লাগবে বোঝাতে। আমি বুঝতে পারছো কিছু? না না, আমি দেখি নাকি অত প্রেসাইজলি। ব্যাস হয়ে গেল। তাহলে একটা সুন্দর মেয়েদের জন্য গান আছে ডটারের, দেখ। अखियों में छोटी छोटी निंदिया सजाए के, बगियों में निंदिया के पंख लगाए के, चंदा से झूले मेरी बिटिया रानी, चांदनी रे झूम, ओ चांदनी रे झूम। খুব সুন্দর গান। এটা দরকার ছিল যাতে তোমরা এটা ভুলে যাও। কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আইব্রো কেটে দিয়েছি। কিছু বোঝা যাচ্ছে না তো। করিস না বাবা এসব দিয়ে।
ইস কি করে দিয়েছিস রে এই জায়গাটা, এ মা কিরকম বদমাইশি মেয়ে দেখো এর। এই এক্সপেরিমেন্ট করতে করতে পুরো একদম গ্যাপ, এই যে ব্রিজ হয়ে গেছে। বছরে একবার সবার হয় বলো তোমরা। এবার লোকেরা দেবে তোকে, বন্ধুরা সব বলে আমাকে একে একে যেতে হবে, দেখেছো? যাক ঠিক আছে, নো প্রবলেম। বছরে একবার হয় মানে ওটা হবে আবার ওখানে হবে। হ্যাঁ এখন দেবে দেখিস বন্ধুরা সবাই। এখন বাজে হচ্ছে 7:30। তো হুড়োড়ি লেগে গেল। সৌমি আরও গেল কিছু আনতে। পিসতো তো বোন হঠাৎ বললো ও এখানেই এসছে কেষ্টপুরের দিকে, তাই ফোন করে বললো আসছি। উনি দি বাড়ি আছো? আমরা হ্যাঁ। তা বললো তাহলে আসছি। এখন যাই না কে কে আসছে, অরিজিৎ তোর হাজব্যান্ড নিশ্চয়ই আসছে। তো চলো দেখি, এসেও গেছে নিচে। সৌমি বেরোলো, তো ওদের সাথে দেখাও হয়ে গেছে, ফোনে আওয়াজ পেলাম। যাই হোক, ওরা আসুক, অনেক দিন পর আসছে। ওরা এখানেই কাছাকাছি থাকে বরানগরে। তো আসা হয় না, আমাদেরও যাওয়া হয় না, ওদেরও আসা হয় না। এখন তো বুঝতে পারছো সবাই সবার মতো ব্যস্ত। যাই হোক, আসছে, ভালো লাগছে, আসুক, এসেও গেছে। মন্দাকিনী, ওকে আমরা মন্দাকিনী বলি, মন্দাকিনী এসে গেছে। আমি মন্দাকিনী হলে সৌমি কি? ও অরিজিৎ কই? ওরা কেউ আসেনি, আমি এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তুই একা এসেছিস? আমি তো ভাবলাম অরিজিৎ ইয়ে তো রিজুও আসেনি। দেখো অবস্থা। এই তুই কি রে পাকামি করছিস? তুই পাকামি করছিস কেন রে? হ্যাঁ এত বড় ক্যাডবেরি নিয়ে এসেছে। অনেকদিন পরে তোমার সাথে দেখা করতে। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। একা এসেছিলাম বান্ধবীর বাড়িতে, ওর বাড়ি হচ্ছে চ্যাংরায়, বুঝেছো? এবারে টাইম ছিল একদম ইচ্ছা। কেমন আছো দিদা? ভীষণ ভালো। খুব ভালো আছো? দাদুকে দেখতে পাচ্ছি পেছন থেকে। এই যে দাদু। দাদু অনেকদিন পর দেখলাম। কি সুন্দর আমার গাল টিপে দিতে দুজন মিলে। কি বললো? ছোটবেলায় কি সুন্দর দুজন মিলে গাল টিপে দিতে, একজন এদিকে আর একজন এদিকে। তুমি কবে আসবে আমাদের বাড়িতে বলো? এই তো আসবো কদিনে। মামার বিয়ে তো 25 তারিখে। হ্যাঁ, ভিকির সাথে ওর সব কথা হয়। আমার কথা আমার থেকে বেশি জানে ও। হ্যাঁ, বিকি বলছিল একদিন। থাকতে এসো। ঠিক আছে, আমি অন ক্যামেরা রেকর্ড করে নিলাম, দেখেছো? সবাই উইটনেস রয়েছে। দে আমাকে। ব্যাঙ্গালোরে আসো, আমার হাতে রান্না খাওয়াবো। এইখানেই আসবো, তোর হাতে রান্না খাবো। এখানে আমার ইচ্ছা করে মানে তোর হাতে রান্না করতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ যেতে হবে। মা আমার আগে আগে রান্না করে। এবারে সৌমি কবে আসবে? সৌমি নিয়ে আসবো। হ্যাঁ, সবাইকে তুই নিয়ে ফিরছিস কবে? আমি তো আবার ডিসেম্বরে, যদি ফেব্রুয়ারি আসি এটা, নাহলে ডিসেম্বরে আসি। কথা হ্যাঁ, সত্যি অনেকদিন দেখা অনেক দিন হয় হয়ে না। গেছে। আসবি, মাঝে সাথে চলে আসবি। আমাকে দিতে হবে। তোমাকে তো করতে হবে বাবা। এই দেখো, আমাকে তো করতেই হবে বলে। অনেক অনেক ব্লেসিংস তোমাদের আর সবাইকে। একটা ছেলে হোক নাকি? হ্যাঁ, তুমি ওইটাই আসছি উনি দিই। হ্যাঁ। দাঁড়া, সাবধানে যা। টাটা টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ যাবো আসিস। টাটা। এটা কি বাবা দেখি? ওরে ও বাবা, চুমকি মাসি ভালোবাসার কিস করেছে। ভালোবাসার কি অবস্থা। দেখি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখ তুই, একদম প্রমিনেন্ট পুরো। ও বাবা, এমন জায়গায় দিয়েছে। ভাই বোনের ভালোবাসা। সে মিষ্টিও নিয়ে এসছে, এরা চুপকে রেখে দিয়েছে, আমরা দেখিনি। না আমাদের এখানে দেয়নি, মাকে দিয়েছে। ও ঠাকুমাকে ঠাকুমাকে দিয়েছে তাই জন্য। গুড়ের নাও খাও, তুমি ঘুরে বলছিলে। ইডলি গো যাবো মেয়েকে নিয়ে, বলছে ইডলি গো যাবো। আমার ভাত রুটি চিকেন কিছু খেতে ইচ্ছা করছে না। আজকে ও বলছে কোথায় ছেড়ে পাঞ্জাব, আমি বললাম মেয়েকে পাঞ্জাব। কিন্তু ওই তন্দুরি রুটি ভাত তো সব খেতে না ইচ্ছা করছে একটুখানি না। ওর মনে পড়ে গেছে এখন সাউথ
অনেকদিন হয়ে গেছে সাউথ খাইনি। হ্যাঁ গিয়ে তো খাবো জানি। এখন খাস না সৌমিকে, ওই দাও এখন বলছে ওই বিরিয়ানি একটা ছোট বাটি তাই বলছে একটুখানি দাও। ওখানে গিয়ে দোসা ইডলি যা খাবে খেতে পারবে না ইডলি গোতে। ওটা স্ন্যাক্স খাচ্ছে, ওদের তো রাত্রি 2টায় খায় ডিনার, তাই জন্য এই অবস্থা। ওর ইচ্ছা হয়েছে খাক। আমরা এখন বেরোচ্ছি ডিনার করতে। ধোসা ইন্ডিগো যাচ্ছি। ডোসা কোথায়? ইন্ডিগো, এই ইডলিগো। এইখানে আমি ইন্ডিগো বলি। আমি পয়সা বাড়াবার মিটিং এ রয়েছি, চলছে কল। ঠিক আছে, যদি কেউ এদের এখন সাবজেক্ট নিয়ে চলছে। পড়ায় তাহলে বায়োলজিও ভালো লাগবে। রাজ্যে অল্প আছে, অল্প আছে, বেশি নেই। খুব ঠান্ডা কম করে না। এই যে ইডলি গো বাপি বলছিল আসছে। ও এটা শেষ হলো মিটিংটা, শেষ হলো। আমাদের অর্ডার হয়ে গেছে অলরেডি। আমরা ইডলি করতে এসে গেছি আর আমরা আলাদা আলাদা দোসা অর্ডার করেছি। 3টে আলাদা আলাদা দোসা, প্লাস ইডলি 1 প্লেট। একটা ধনিয়া মশলা ডোসা মায়ের জন্য যাচ্ছে কালকের জন্য, আর এখন আমরা আবার একটা ইডলি একটা বড় এক্সট্রা আছে। আর একটা ধনিয়া মশলা ডোসা, একটা মালদা ভালো দিতে পারছিস না দোসা, আরো রকমের দোসা। না না আমি তো নিয়েছি। আর একটা ঘি মশলা ডোসা, তিনজন ইডলি গো, আর চিয়ার্স। একটা ফ্রাইড ইডলি আর বড়া। ওয়াও, এখানে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে পুরি দোসা, এটা হচ্ছে বাপির ঘি মশলা ডোসা। ঠান্ডা হয়ে যাবে। আর এটা ইডলি খাচ্ছে ও, আরো আসছে ইডলি, এক প্লেট ইডলি আসবে আর এক প্লেট দোসা আসবে। এটা ফ্রাইড ইডলিটাও বেশ ভালো বানিয়েছে, ক্রিস্পি আর ভেতর থেকে খুব ভালো খেতে। আর ধনিয়া দোসা ভালো, ধনিয়া দোসাটা বাটার মিল্ক ভালো। বাহ, ঠিক আছে। না আমি যা নেবার নিয়ে নিচ্ছি। আপনি ওখানে ব্যাঙ্গালোরে মাইসোর ক্যাফেতে গেছিল, ওখানে মাইসোর মশলা ওর জবাব নেই, ওর জবাব নেই, ব্যাঙ্গালোরের মতো জবাব নেই। হ্যাঁ, ওদের টেস্ট, ওদের সাইজ, ওদের কোয়ান্টিটি, ওর জবাব নেই। তাও বেটার, আমাদের কলকাতার মধ্যে বেটার। চলো সব খাওয়া গেছে, ভালোই খেলাম। আমি একটুখানি বান্ডিশ ব্যান্ডেজ দেখছি সিজন 1, এটা সিজন 2ও বেরিয়েছে, সেটার আগে সিজন 1টা দেখছি। মা ঘুমোতে যাচ্ছে, তো আমাদের তরফ থেকে আজকে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।